আলফা লাস্ট ক্লাসে ম্যাথ কতটুকু করেছিলাম বলো তো? স্যার ভেক্টর ইকুয়েশন আর কার্টেসিয়ান ইকুয়েশনটা দেখাইছিলেন জাস্ট। ও আচ্ছা, এই যে 11 নাম্বার। হ্যাঁ, 11 এর ওয়ানটা করাই দিছিলেন। ওয়ান করাইছিলাম, একটা কেস দেখাইছিলাম না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Okay, ঠিক আছে। তো আমরা বলতেছিলাম যে ওই জায়গা থেকে আমরা আবার করি, পরে রিভিউ করি যে একটা ভেক্টর যদি দেয়া থাকে আর একটা পয়েন্ট যদি দেয়া থাকে, তাহলে এই ভেক্টরের প্যারালাল এন্ড এই পয়েন্ট দিয়ে যায় এমন ভেক্টর কিভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছিলাম, তাই না? ইয়েস স্যার। আমরা বলছিলাম যে ভেক্টরটা যদি বি হয় আর এই পয়েন্টার পজিশন ভেক্টর যদি এ হয়, তাহলে এই ভেক্টরটা হবে হচ্ছে আর ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বি, তাই না? ইয়েস স্যার। কার্টেসিয়ান ইকুয়েশন কি দেখাইছিলাম এটা? হ্যাঁ স্যার। কার্টেসিয়ানটা বলছিলাম যে এরকম হবে যে যদি এটার পয়েন্টটা হয় এক্স নট, ওয়াই নট, জেড নট, এটা যদি হয় x1 y1 z1, তাহলে হবে হচ্ছে x মাইনাস এক্স নট বাই x1 ইকুয়াল টু y মাইনাস y নট বাই y1 ইকুয়াল টু জেড মাইনাস জেড নট বাই z1 ইকুয়াল টু টি, তাই না? ইয়েস স্যার। ওকে, তো এটা হচ্ছে একটা কেস। আমরা এখন সেকেন্ড কেসে যাব। সেকেন্ড কেসটা হচ্ছে, ধরো একটা ভেক্টর, একটা ভেক্টর ধরো দেওয়া আছে, হ্যাঁ? উম, আচ্ছা, এভাবে না বলি, না বলে বলি, ধরো যে দুটা পয়েন্ট দেওয়া আছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এখন এই দুইটা পয়েন্ট দিয়ে যায় এমন ভেক্টর ইকুয়েশন আমরা বের করবো। ঠিক আছে, ধরো এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা হচ্ছে বি, তাহলে এ বি লাইনটার ভেক্টর ইকুয়েশন আর কার্টেসিয়ান ইকুয়েশন আমার লাগবে। তাহলে এর এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার লেটস সে x1 y1 z1, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 z2। তাহলে ভেক্টর ইকুয়েশন অফ দ্য লাইন এবি, এটা তুমি দুই ভাবে লিখতে পারো। একটা হচ্ছে আর ইকুয়াল টু, দেখো এ এর পজিশন ভেক্টরকে আমি নাম দিলাম স্মল এ, আর বি এর পজিশন ভেক্টরকে নাম দিলাম স্মল বি। তাহলে তুমি লিখতে পারো আর ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ, or আর ইকুয়াল টু বি প্লাস টি ইন্টু এ মাইনাস বি। দুইটাই কারেক্ট। লেখার প্যাটার্নটা বুঝতে পারছো? ইয়েস স্যার। যখন তুমি প্রথমে এ লিখবা তখন হবে বি মাইনাস এ, আর যখন প্রথমে বি লিখবা তখন হবে এ মাইনাস। তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো এক্সামে, দুইটা লিখে সময় নষ্ট করার দরকার নেই। বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, এখন এটা গেল ভেক্টর ইকুয়েশন। কার্টেসিয়ান ইকুয়েশনটা দেখো, তারপর আমরা এক্সাম্পল দিলে আরো একদম সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন। কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য লাইন এবি, সেটা হবে এক্স মাইনাস, ওই যে
এও নিতে পারো, বিও নিতে পারো, ঠিক আছে। এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, নিচে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান, নিচে জেড টু মাইনাস জেড ওয়ান ইজ ইকুয়াল টু টি। ঠিক আছে। কথা বুঝতে পারছো? Yes. আচ্ছা, তাহলে এখন এক্সাম্পল দাও, যে এই পাশে থাক। দেখি বই থেকে এক্সাম্পল দেখো, বলছে ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন passes through the point এত and এত। ঠিক আছে, এই যে দেখো, এটা কি এই সেম ম্যাথ না? দেখো এটাও সেম ম্যাথ না, আবার এটাও কি সেম ম্যাথ না? Yes, sir. তো এখানে দেখো ভেক্টর ইকুয়েশন বলছে, তাহলে এখানে স্কেলার ইকুয়েশন বলে নাই, কিন্তু এখানে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন, তো এখানে ভেক্টর মেথড বলছে। যদি ফাইন্ড দ্য ইকুয়েশন এইটুক বলে, তাহলে তোমরা স্কেলার এন্ড ভেক্টর দুইটাই বের করবা। কথা বুঝছো? আর যদি মেনশন করে দেয়, তাহলে শুধু ওই পার্টিকুলারটা বের করবো। তো কোনটা করবো বলো? আচ্ছা, আগে আমি আহ, এক নাম্বারটাকে করি। মুখোমুখি অ্যান্সার লেখা যায়, তারপর আমরা একটু করি। তো বলছে ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট এত এন্ড এত। তো স্যার এগুলা কি শুধু এমসিকিউ তেই আসে? এমসিকিউ তে আসে, আবার এতেও আসে, 2 মার্কের ও, জন্য। ধরে নিলাম একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো লিখবো দেয়ারফর ভেক্টর ইকুয়েশন, এক্সামে আবার বি লিখো না, পুরোটা লিখবা। ভেক্টর ইকুয়েশন হচ্ছে আর ইকুয়াল টু, তাহলে তুমি কোনটা, এ দিয়ে শুরু করবে না বি দিয়ে শুরু করবে বলো? স্যার এ দিয়ে শুরু করবো। তাহলে এ দিয়ে শুরু করলে লিখবা মাইনাস 3i প্লাস 5j প্লাস 0k, তাই না? 0k প্লাস টি ইন্টু, তাহলে এবার লিখতে হবে বি মাইনাস এ। ওকে, তাহলে 7 মাইনাস মাইনাস 3, তাহলে হচ্ছে 10i, তারপরে 2 মাইনাস 5, তার মানে 3j, 2 মাইনাস 0, তাহলে 2k। এই হচ্ছে অ্যান্সার। বুঝছো? স্যার আর আর ভাঙবো হ্যাঁ বলো। না আর ভাঙবো ভাঙবে না না, এটা। রেখে দিবা এইভাবে। আর যদি কার্টেশিয়ান ইকুয়েশন চাইতো, তাইলে কি করতা? তখন তুমি আগে ঠিক করবা কোনটাকে আগে ধরবা, এ কে আগে ধরবা না বি কে আগে ধরবা বলো? এ কে আগে ধরবো। আচ্ছা, যদি এ কেই আগে ধরো, তাহলে হবে এক্স মাইনাস মাইনাস 3, ওয়াই মাইনাস 5, জেড মাইনাস 0। আর এখানেও হবে মাইনাস 3, -5, 0। আর আগে হবে হচ্ছে তোমার বি এর কোঅর্ডিনেট গুলা, দ্যাট মিনস 7, 2, 2 ইজ ইকুয়াল টু টি। বুঝাইতে পারলাম? সবশেষে ইয়েস। যদি গুছায় লিখি, তাহলে হবে এরকম। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে এই যে 12-3 নাম্বারটা একটু ল্যাঙ্গুয়েজটা আলাদা, বাট এটা একই কথা। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ভেক্টর এইটা এন্ড এইটা। এটাও সেম ভাবেই করবা। ঠিক আছে, একটাকে এ ধরে একটাকে বি ধরে তারপর করবা। ওরা আবার এখানে দেখো কার্টেশিয়ান ইকুয়েশন বের করছে, কিন্তু বলছে ভেক্টর মেথড, তাহলে ইউজ করা উচিত, বের করা উচিত ছিল ভেক্টর ইকুয়েশন।
ঠিক আছে, যাই হোক। তো 12 নিয়ে আমরা আর কোনো কথা বললাম না, পরের ম্যাথে যাই। 13, 14, 15 এগুলো হচ্ছে তোমার 9, 10 এর ম্যাথ। তো এখন আর ওইভাবে এক্সামে কম আসে, আগে আসতো আর কি প্রচুর। তবে এখান থেকে কিছু থিওরি পরীক্ষা আসে, যেমন 16 পরীক্ষায় আসে, 17 পরীক্ষায় আসে, তারপরে তোমার 18 এর 1, 18-এর 2 পরীক্ষায় আসে। এছাড়া আর তেমন কিছু এক্সামে আসে না। তাহলে আমরা এই কটা ম্যাথই করবো, 16, 17, 18-এর 1, 2। ঠিক আছে, তো আমি 16 একটু পরে যাই, আমি 17 করি। তোমরা দেখতে পাচ্ছ যে 17-এ যে ফর্মুলা গুলো আছে এগুলো আমরা অলরেডি কি ট্রিগোনোমেট্রিতে শিখছি না? Yes, sir. কিন্তু এখন তোমাকে ভেক্টর দিয়ে এগুলো প্রুফ করা লাগবে। তো ভেক্টর দিয়ে এদের প্রুফ পরীক্ষায় আসবে। খেয়াল করলে দেখতে পাবা যে প্রথম 2টা ম্যাথ একরকম, পরের 3টা ম্যাথ একরকম, লাস্টের ম্যাথটা আবার একরকম। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করতে চাই। ধরো এটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে লেটস সে 80 ডিগ্রি। এই ভেক্টরটার নাম দিলাম এ, এই ভেক্টরের নাম দিলাম বি। এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর এ এন্ড বি, তোমরা কি বলবা? 80 ডিগ্রি বলবা? না, 100 বলবো না। 100 কেন বলবা? 80 কেন বলবা না? 180 মাইনাস 80 করলে তো 100 আসে না। মানে তোমরা বলতে চাচ্ছ যে এই অ্যাঙ্গেলটা নিবা, তাই তো? এই যে এই হ্যাঁ। অ্যাঙ্গেলটা, এটা নিবা কেন? এটা কেন? এটাও তো এ, এটা এ না? এটাও তো এ। হ্যাঁ। এটা কেন, এটা কেন নিবা না? এটা কেন নিবা না আর এটা কেন নিবা? দেখো আমি বলে দিই, যখন দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বলা হয় তখন ভেক্টর দুইটা হয় কোনো একটা পয়েন্ট থেকে ডাইভারজেন্ট হইতে হবে অথবা কোনো একটা পয়েন্টে কনভার্জেন্ট হইতে হবে। দেখো এই অ্যাঙ্গেলটা আমরা কেন নেই নাই, কারণ হচ্ছে এ ভেক্টরটা কি এই পয়েন্টে এসে ঢুকতেছে, তাই না? হ্যাঁ। আর বি ভেক্টরটা কি এই পয়েন্ট থেকে বের হচ্ছে, তাই না? ইয়েস, স্যার। তাহলে দুইটার প্রপার্টিজ আসলে সেম হইলো না। সো দ্যাটস ওয়াই আমি এটাকে অ্যাঙ্গেল নিব না। আমি এটাকে কেন অ্যাঙ্গেল নিচ্ছি, কারণ এখানে দেখো এই পয়েন্ট থেকে এ বের হচ্ছে, এই পয়েন্ট থেকে এও বের হচ্ছে, বিও বের হচ্ছে, এই জন্য এটা নিবো। বুঝতে পারছো? ইয়েস, স্যার। আবার তুমি এইটাও নিতে পারো। দেখো তুমি, পেনে ঝামেলা করতেছে। আচ্ছা, আবার তুমি এইটাও নিতে পারো। কেন? কারণ এই যে এখানেও কি দেখো এ ঢুকতেছে, আবার বিও কি ঢুকতেছে। তাহলে যখন দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল তুমি চিন্তা করবা, তখন আইদার ওই ভেক্টর দুইটা একটা পয়েন্টে এসে মিলতে হবে অথবা কোনো একটা পয়েন্ট থেকে বের হইতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। এই কনসেপ্টটা আমাদের এই ম্যাথে লাগবে, এই জন্য এত বক বক করলাম। আসো এবার ম্যাথে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই দুটা ম্যাথ একই রকম। আরো একটা আছে cos c ইকুয়াল টু, সো হোয়াট এভার পরীক্ষা থাকতে পারে। আমরা ধরো 2 নম্বরটা করি। তো প্রুফের জন্য তুমি একটা র্যান্ডম একটা ফিগার এঁকে নিবা ট্রায়াঙ্গেলের। ঠিক আছে, তোমার ইচ্ছা একটা ফিগার এঁকে নিবা। তাহলে এ বি সি, এবং তুমি তোমার মতো করে অ্যাঙ্গেল দিবা, অ্যারো দিবা। আমরা একটা এ থেকে বি তে দিলাম, একটা বি থেকে সি তে দিলাম। তো আরেকটা কি সি থেকে এতে দেওয়া যাবে? না। সি থেকে এতে দেওয়া যাবে, বাট দেওয়া উচিত না।
কথা বুঝছো, না দেওয়া ভালো। এইটা হচ্ছে একটা ন্যাচারাল মানে ভেক্টর ট্রায়াঙ্গেল। সি থেকে এতেও দেওয়া যাবে, দিলে তখন কি হবে জানো? যদি তুমি সি থেকে জিরো। এতে দাও, তাইলে হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 0। ওকে, এটা একটা স্পেশাল কেস, এটা না ইউজ করা ভালো। বাট এক্সামে যদি দেখো যে অলরেডি ট্রায়াঙ্গেলের মধ্যে এই সাইন গুলো দেওয়া আছে, তাহলে তুমি ওইভাবে ইউজ করবে। বাট তুমি, যে তোমার হাতে চান্স থাকে, তুমি ওই কনফ্লিক্টে না গিয়ে এরকম ফিগার ড্র করবা। আমি কি বুঝাইতে পারলাম? যে কোনো দুটো একদিকে, একটা অন্যদিকে। আচ্ছা, আফটার দ্যাট আমরা জানি যে এ এর অপোজিট সাইডটাকে এ বলে, বি এর অপোজিট সাইডটাকে বি বলে, আর সি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে সি বলে। এখন দেখো তো আমরা বলতে পারি না যে সি প্লাস এ ইজ ইকুয়াল টু বি বাই দ্য ডেফিনেশন অফ ভেক্টর, বলতে পারি? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি যেহেতু প্রুফ করব কি কস বি, কি প্রুফ করব সবাই বলো? কস বি। তাহলে বি কে সেপারেট রাখবা। তো ফরচুনেটলি এখানে বি সেপারেট অবস্থায় আছে। যদি একসাথে থাকে তো বি কে একটা সেপারেট সাইডে নিয়ে যাবা। বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। যেমন এ এর জন্য দেখো, এই সেম ফিগারে যদি এটা প্রুফ করি, তখন আমি এই যে 1 নম্বরের জন্য এর পরের লাইনটা এ ইকুয়াল টু বি মাইনাস সি ভাবে রেখে তারপর করব। কারণ 1 নম্বর ফিগারে এ কে আমার টার্গেট করে আমি এ কে সেপারেট করব। আমি কি বুঝাইতে পারলাম? স্যার যদি আমি 1 নাম্বারটা করার সময় যদি এরকম ভাবে ফিগার রাখতাম যাতে আগে থেকে সেপারেট হয়ে যেত, তাইলে হতো না? হ্যাঁ হ্যাঁ, সেটাও তোমার ইচ্ছা, সেটাও তোমার ইচ্ছা, সেটাও করতে পারো। মানে আমি আচ্ছা। বললাম যদি সেম ফিগার থাকতো, তাহলে আমি এর জন্য এই কাজটা করে নিতাম। আর তুমি যদি আগে থেকে ফিগার ওইভাবে এঁকে নাও, সেটা তোমার ইচ্ছা। আচ্ছা। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন কি করব? এখন আমরা যেটা করব, এক পাশে মাল্টিপ্লাই করব সি প্লাস এ দিয়ে। এই অপারেশনটাই মনে রাখবা, এই পুরা ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা। যারা এই লাইনটা ভুলে যাবে তারা আর মিলাইতে পারবে না। প্রত্যেকটা ম্যাথে এরকম একটা লাইন আছে, এই লাইনটা ভুলে গেলে শেষ। তো আমি কি এইভাবে মাল্টিপ্লাই করতে পারি? পারি কিনা বলো? ইয়েস স্যার। পারি। তাহলে এখন মাল্টিপ্লাই করো, সি ডট সি প্লাস সি ডট এ প্লাস এ ডট সি প্লাস এ ডট এ সমান বি ডট বি। এখন আমরা জানি সিমিলার দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করলে সেটা স্কয়ার হয়ে যায়। আর এটা দুইটা থাকলো, এটা স্কয়ার হয়ে যায়, এটা বি স্কয়ার। বলো বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, এখন টু সি ডট এ এটাকে একসাথে রাখো, আর বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার নিয়ে যাও। এখন দেখো, ডট প্রোডাক্ট মানে কি? সি ডট এ মানে কি? সি এ কস থিটা না? সি ইয়েস। ডট এ মানে সি এ কস থিটা। এখন বলো থিটা আমি কত লিখবো? সি আর এ এর মাঝখানে অ্যাঙ্গেল কত? ডি। সি আর এ এর মাঝখানে অ্যাঙ্গেল বি। ভালো করে বলো, একটু লাগে থাকো দাদা। হ্যাঁ হ্যালো, বুঝিনি, আরেকবার বলো, আরেকবার বলো। কি বলে? কি বলছো? আমাকে কিছু বলছো করতে? বললাম যে তুমি যদি ছেলে করো, তাহলে তুমি বাসা ভেতর থেকে লক করেছিল। কেন তুমি আসবে না? তখন আমার তো দেরি হবে, আমি বাসা। আচ্ছা ঠিক আছে, আমি আছি, অসুবিধা নেই। ওকে। আচ্ছা পোলাপান শুনতে পাচ্ছো? আচ্ছা, ইয়েস তো স্যার। তো দেখো, বৃষ্টি বলছে যে সি আর এর মাঝখানে অ্যাঙ্গেল বি। তাহলে আমি এতক্ষণ যে এই ম্যাথ করার আগে যে বক বক করলাম, পুরোটাই বৃথা গেল। সি আর এর মাঝখানে অ্যাঙ্গেল বি কেমনে হয়? সি এসে ঢুকতেছে আর এ হচ্ছে বের হইতেছে, তাহলে দুটো অ্যাঙ্গেল কি এটা হবে?
না স্যার। এটা হবে না। তাহলে কিভাবে অ্যাঙ্গেল চিনতে পারবা? একটা কাজ করতে পারো, মনে মনে তুমি এভাবে চিন্তা করতে পারো যে এইটাকে আমি এইদিকে বাড়াইলাম, এখন কি এইটাও বের হইতেছে আবার এইটাও বের হইতেছে, তাহলে অ্যাঙ্গেল হবে কোনটা? এই বাইরেরটা, তাই না? ইয়েস স্যার। তাহলে ভিতরেরটা যদি বি হয় তাহলে বাইরেরটা কি হবে? পাই মাইনাস বি হবে না? ইয়েস স্যার। তাহলে আমাকে পাই মাইনাস বি লিখতে হবে, এইটা হচ্ছে কারেক্ট। এইটাতে কারো কোনো সমস্যা আছে? এবার আসো, কস পাই মাইনাস বি, এটা সেকেন্ড কোয়াড্রান্ট, তাইলে মাইনাস টু সি এ কস বি, তাই না? পাই মাইনাস বি কি সেকেন্ড কোয়াড্রান্ট না? তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এন্ড ফাইনালি আমরা লিখতে পারবো যে cos b ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু সি। খুবই ইম্পর্টেন্ট প্রমাণ, 4 মার্কের জন্য আসবে। কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আমাকে ওই অ্যাঙ্গেলের এটা আবার একটু বুঝাই দিবেন। অ্যাঙ্গেল তুমি যখন দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বলবা, তখন হয় ভেক্টর দুইটা কোন একটা পয়েন্টে এসে মিলবে অথবা কোন একটা পয়েন্ট থেকে বের হবে। আমরা তো আগেই সি আর এ এঁকে রাখছি, তাই না? হ্যাঁ এখন স্যার। দেখো, সি এসে বি তে ঢুকতেছে আর এ হচ্ছে বের হচ্ছে, একটা এসে ঢুকতেছে একটা বের হচ্ছে, তাহলে এইটাকে কখনোই অ্যাঙ্গেল বলা যাবে না, এটা তো আমরা বললাম। আচ্ছা। তাহলে অ্যাঙ্গেল কেমনে পাবো? যদি এটাকে এক্সটেন্ড করি, তাহলে এবার কি এটাও বের হইতেছে আবার এইটাও বের হইতেছে, তাহলে এটাকে অ্যাঙ্গেল বলা যাবে, বুঝছো? ইয়েস স্যার, বুঝছি। অথবা এইভাবে যদি চিন্তা করো যে এইটাকে পিছনের দিকে বাড়াও, তো বাড়াইলে কি এটাও ঢুকতেছে আবার কি এটাও ঢুকতেছে, তাহলে এইটাকেও অ্যাঙ্গেল বলা যাবে, আচ্ছা। এন্ড এই অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস বি। বাকিটা বুঝছো? এই বাকি বলাবান বুঝছো? জি স্যার। Okay, তাহলে আমি আমি এখন সেম ট্রায়াঙ্গেল দিয়ে অন্য প্রুফ গুলো করবো। তোমরা নিজে নিজে এরকম আরেকটা প্রুফ করবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সেম ট্রায়াঙ্গেলে অন্য প্রুফ করব, এ বি সি। এখানে আমরা দিছিলাম এ, এখানে আমরা দিছিলাম সি, এখানে আমরা দিছিলাম বি। ওকে, তো এখন আমি যাব হচ্ছে এই যে 3 4 5, এই তিনটার যে কোনো একটা, তোমরা বলো কোনটা করবো। 4 নাম্বার, 5 নাম্বার বলছো নাকি? হ্যাঁ স্যার, 5 বলছি। 5 নাম্বার, আচ্ছা। তো 5 নাম্বার প্রুফ যেটাই করো, এখানে যে 6টা প্রুফ আছে যেটাই করো, তোমার প্রথম লাইন হবে এইটা, তোমার প্রথম লাইনই হচ্ছে যে হিয়ার, এটা। বুঝতে পারছো? এখন যেহেতু তোমরা এইটাকে চুজ করছো, তাহলে আমি কি করব? সি কে সেপারেট করব, আমি সি কে সেপারেট করব। তাহলে সি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। বুঝতে পারছো? ইয়েস। তো এখন আমি যে লাইনটা লিখবো, যে এই লাইনটা এই প্রুফের জন্য এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। আমরা মাল্টিপ্লাইটা করব এইভাবে, আগের লাইনটা আর আগের ম্যাথের এই লাইনটা আর এই লাইনটার মধ্যে পার্থক্য কি দেখো তো। বলতে পারবা ডিফারেন্সটা কি? এখানে সি দিয়ে দুই পাশে মাল্টিপ্লাই করছি। হ্যাঁ, আর ওইখানে করছিলাম এক পাশে সি দিয়ে আরেক পাশে ধরো বি মাইনাস সি দিয়ে, তাই না? ইয়েস স্যার। ওকে, এটা কিন্তু আসলে মুখস্থ না, ঠিক আছে? তোমরা করলে প্যাটার্নটা বুঝতে পারবে।
তাহলে এই পাশে হচ্ছে সি স্কোয়ার, এই পাশে হচ্ছে সি ডট বি, আর এই পাশে হচ্ছে সি ডট এ। তো আমাকে বলো সি ডট বি হবে সিবি কজ সাম অ্যাঙ্গেল, আর এটা হবে সি এ কজ সাম অ্যাঙ্গেল। তাহলে প্রথমে আমাকে বলো বাবজান, সি ডট বি নিলে আমি কজ কত নিব? সি আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? এ। দেখো সিও এ থেকে বের স্যার হচ্ছে, এ। বিও এর থেকে বের হচ্ছে, তাহলে এ হবে, তাই না? জি স্যার। তাহলে এখানে কোনো ঝামেলা নাই, এটা এ হবে। আর এ আমার পেন সাপোর্ট করতেছে না, কি ব্যাপার? এটা এ হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে বলো সি এর ক্ষেত্রে কি হবে? সি এর ক্ষেত্রে কি অ্যাঙ্গেল বি স্যার হবে? পাই মাইনাস বি। বি। স্যার পাই পাই মাইনাস মাইনাস, বি। রাইট, পাই মাইনাস বি। তাহলে এটা হচ্ছে বিসি কজ এ, আর এটা হবে সি এ প্লাস হয়ে যাবে কজ বি, আর এই পাশে হচ্ছে সি স্কোয়ার। এখন দেখো সবগুলো সাইডকে আমরা যদি সি দিয়ে ডিভাইড করে দেই, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। দেখছো? বুঝতে পারছো? তাহলে মুছে দিলাম, হ্যাঁ। স্যার আমি বুঝি নাই লাস্টের লাইন। কোন লাইন? সি দিয়ে ভাগ করে দিছি, ও আচ্ছা। সব জায়গাকে সি দিয়ে ভাগ করে দিছি। তো আসো এবার আমরা করবো যে সবার লাস্ট একটা সাইন রুল, যেটাকে আমরা ট্রিগোনোমেট্রিতে সাইন রুল হিসেবে চিনি। তো এটারও সেই একই লাইন দিয়ে আমরা শুরু করব, যে হিয়ার সি প্লাস এ ইজ ইকুয়াল টু বি। এখানে কাউকে সেপারেট পার্ট করার দরকার নেই, যেমনি আছে করবা। তোমার ইচ্ছা মতো যে কোনো একটা জিনিস দিয়ে ক্রস মাল্টিপ্লাই করবা, তোমার ইচ্ছা। তো আমি এ নিলাম, বোথ সাইড কে এ দিয়ে ক্রস মাল্টিপ্লাই করবো। ওই যে বললাম, একটা লাইন মনে রাখবা না, এটা কিন্তু মিলাইতে পারবা না, এক্সামে গিয়ে পাজল ঢোকা। কেন ক্রস মাল্টিপ্লাই করছি বলতে পারো? বলতে পারো কেন ক্রস মাল্টিপ্লাই করলাম? এতক্ষণ ডট করলাম, এখন ক্রস কেন করলাম? সাইন। কারণ ক্রস মাল্টিপ্লাই করলে তো সাইন আসবে, তাই না? ক্রস মাল্টিপ্লাই করলেই সাইন আসবে না? ইয়েস জি স্যার। এই জন্য। তাহলে এখানে হচ্ছে এ ক্রস সি, এটা হচ্ছে এ ক্রস এ, এটা হচ্ছে এ ক্রস বি। তাহলে এ ক্রস সি দেখো, এটা হবে এ সি সাইন, আবারও দেখো তাহলে এ আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? পাই মাইনাস বি, তাই না? ইন্টু ইটা লিখবা। আর এ ক্রস এ জিরো হবে, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? না স্যার। না স্যার। একদম বেসিক, বেসিক, কিন্তু এটা ফিজিক্সে তোমরা পড়ছো, দুইটা একই ভেক্টর মাল্টিপ্লাই করলে জিরো হয়। আর এখানে হবে এ বি সাইন, এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত বলো? এই বলো, এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? সি হবে না পাই মাইনাস সি হবে? সি হবে শুধু। শুধু সি হবে, কারেক্ট। ওকে, ইন্টু ইটা। এখন আমরা দুই পাশ থেকে ইটা বাদ দিয়ে দিই, আর পাচ্ছি এ সি সাইন পাই মাইনাস বি মানে তো বি, আর এ বি সাইন সি। অনেক সময় নেগেটিভ হয়ে চলে আসতে পারে, নেগেটিভ আসলে প্যারা নাই, মডুলাস করে পজিটিভ বানাই ফেলবে। এখন কিছু জিনিস বাদ দিয়ে দেওয়া যায়,
যেমন ইটা বাদ দিয়ে দেওয়া যায় আর এ বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আমরা পাচ্ছি যে সি আপন সাইন সি ইজ ইকুয়াল টু বি আপন সাইন। ঠিক আছে, এরপর লিখে দিবা সিমিলারলি ইউ ক্যান প্রুভ দ্যাট similarly we can prove a by sin a is equal to b by sin b. Hence, বলো তো অনেক বেশি কঠিন? বলো, বলবান কঠিন? না স্যার, কিন্তু ওই যে ওই না সেকেন্ড লাইনটা মনে স্যার রাখাটা একটু এখানে হুম, স্যার এখানে এবি এর ভেতর অ্যাঙ্গেল কেন সি হলো? এ বি এর ভিতরে অ্যাঙ্গেল কেন সি হলো? পাই পাই ঠিক মাইনাস সি আছে, কেন হলো না? এই যে দেখো তোমার এ হচ্ছে সি তে এসে ঢুকতেছে, আবার বি ও সি তে এসে ঢুকতেছে, তাহলে দুইটা একই রকম, তাহলে ও অ্যাঙ্গেল হচ্ছে এটা। ব্যাস। আচ্ছা, বুঝছি যদি এমন হইতো একজন ঢুকতেছে আরেকজন বের হইতেছে, তাহলে আমরা পাই মাইনাস এটা লিখতাম। ঠিক আছে, বুঝছি স্যার। ওকে। তো এখন আমরা চলে যাচ্ছি, আমি স্টিল 16 নাম্বার পরে করাবো, কারণ এটা 9-10-এ ছিল, আসবে এটা পরীক্ষা। একটু লাইনে থাকো। হ্যাঁ, হ্যালো, হ্যালো। বলো। আমি বাসায় আসছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। ওকে, আসো 18 নাম্বারের। আরে রে, দাঁড়াও লাইনে থাকো। হ্যাঁ, হ্যালো, বলো। হ্যাঁ, বুঝি নাই। সিগন্যাল কোডের বলবো, সিগন্যাল। আচ্ছা, 18 নাম্বারে আসো। আগে আমি 18-এর 2 করে নিই। মোটামুটি আজকে আমাদের ভেক্টরের ক্লাস শেষ হইলো। নেক্সট দিন আমরা আজকে যদি কিছু বাদ থাকে এটা আমরা নেক্সট দিন করে তারপর আমরা অন্য জায়গায় যাবো আর কি। এই মেরিনাস, তোমাদের কলেজে কি করাচ্ছে? স্যার আমাদের এখনো ক্লাস শুরু হয়নি। আমাদের আজকে প্র্যাকটিক্যাল এক্সাম সবগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। শুরু হলে কি পড়াচ্ছে আমাকে জানাই। তো দেখো, এটা একটা রাইট, স্যার আমাদের এটা, কপি চেক করছেন? হ্যাঁ করছি। স্যার কপিটা আগে, কালকে কি খাতা দিবে? না, খাতা বা পরশু দিন চেক করে ফেলছি, বাট কালকে দেবো না। আর অন্য সেকশনে খাতা দেওয়া বাকি তো। ভালোই পেয়েছো তোমরা, অন্য সেকশনে তো ভালোই করছো। হ্যাঁ, একজন 40 পাইছে, আর একটা আমি এরপরে আর খেয়াল করিনি। 40-এর উপরে মার্ক খেয়াল করিনি, 40 পর্যন্ত মাথায় আছে আমার। কোনো একটা খাতা 40 আছে। দেখো, এই প্রুফটা তোমরা 9-10-এ প্রুফ করছো, এবং এটা তোমরা অনেক ইউজ করো যে দ্য মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল ডিভাইডস ইট এট 2:1, তাই না? আমরা পড়ছি না, সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল ডিভাইড ইচ অফ দ্য মিডিয়ান এট 2:1। এটা ক্লাস 9-10-এও তোমরা করছো, যে এইটুকু 2, এইটুকু 1। করছো করছো কি করো নাই বলো? ইয়েস স্যার, করছি। করছো। এখন এটা আমরা ভেক্টর দিয়ে প্রুফ করবো, ঠিক আছে? আচ্ছা, এখন তো একটু ঝামেলায় পড়ে গেলাম। ভেক্টরের
একটা ডিভিশন ল আছে, এটা একটু আলোচনা করে নেওয়া যায়। ডিভিশন ল অফ ভেক্টর। লাইন কেটে গেলে আজকে আর জয়েন করো না, নেক্সট দিন একবারে শেষ করবো, হাতে দেখার প্যারা আছে তো। ধরো এটা একটা ভেক্টর এ বি, সি এ বি কে m:n এই রেশিওতে ভাগ করছে। তার মানে এইটুকু হচ্ছে এম আর এইটুকু হচ্ছে এন। কথা ক্লিয়ার কিনা বলো? ইয়েস স্যার। এই মানে এ বি একটা ভেক্টর যেখানে সি এটাকে একটা রেশিওতে ডিভাইড করছে। তো তখন সি ভেক্টরের যে পজিশন ভেক্টর সেটা হবে হচ্ছে এরকম, এম বি প্লাস এন এ ডিভাইডেড বাই এম প্লাস এন। একটু ভালো করে খেয়াল করো, এই রেশিওর সাথে যাচ্ছে কোনটা? এইটা, উল্টাটা, তাই না? আবার এটার সাথে যাচ্ছে কোনটা? এইটা। আর নিচে হচ্ছে এম প্লাস এন। বুঝতে পারছো? ইয়েস স্যার। ভিজুয়ালি এবিসি ভেক্টর গুলো তোমাকে একটু দেখাই। নাইন টেনে ছিল, ধরো ও হচ্ছে রেফারেন্স পয়েন্ট। আজকে তোমাদের কলেজে আমি রেফারেন্স পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, মনে আছে? ইয়েস স্যার। এই ভেক্টরটা আসলে হচ্ছে এ, এই ভেক্টরটা হচ্ছে সি, আর এই ভেক্টরটা হচ্ছে বি। ঠিক আছে? তাহলে সি এর সাথে এ বি এর রিলেশন হচ্ছে আসলে এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। তাহলে যখন তুমি এম নিবা তার সাথে নিবা হচ্ছে বি, তার মানে এম বি প্লাস, যখন তুমি এন নিবা তার সাথে নিবা কি? এ, আর নিচে হচ্ছে এম প্লাস এন। এটাকে বলা হয় ইন্টারনাল ডিভিশন, কারণ সি এ বি কে ইন্টারনালি ডিভাইড করছে। সবাই বলো আমার সাথে, এটা কি বলে? ইন্টারনাল ডিভিশন। ইন্টারনাল ডিভিশন, কারণ সি ভিতরের দিক থেকে ডিভাইড করছে। যদি সি এ বি লাইনের বাইরে থাকতো তাহলে ফর্মুলাটা জাস্ট এরকম হইতো। সি যদি এ বি লাইনের বাইরে থাকতো তাহলে ফর্মুলাটা এরকম হতো, মাইনাস হইতো। বুঝতে পারছো? এটা হচ্ছে এক্সটার্নাল ডিভিশনের ক্ষেত্রে। আর সি যদি মিড পয়েন্ট হইতো, এগুলো নাইন টেনে ছিল তো আমি ডিটেলে ঢুকতেছি না। সি যদি মিড পয়েন্ট হইতো তাহলে সি ইকুয়াল টু হইতো তোমার হাফ অফ এ প্লাস বি। হাফ অফ কি? এ প্লাস বি। বুঝতে পারছো? ইয়েস স্যার। ছেড়ে দিব নাকি পরের সেশনে জয়েন করবা? বুঝি নাই, আবার বলো। ছেড়ে দিব স্যার না পরে আপনার ইচ্ছা। স্যার একদম আপনার আমার ইচ্ছা না? তাহলে তোমরা কেটে গেলে পরের সেশনে জয়েন করো, ঠিক আছে? তো আচ্ছা আমরা স্যার। আহ, এই ডিভিশনটা এখন ব্যবহার করব, এই লটা, এই যে এই লটা আমরা এখন ব্যবহার করব, যে মিড পয়েন্ট হলে সি ইকুয়াল টু হাফ অফ এ প্লাস বি। ঠিক আছে? চলে আসো ম্যাথে। তো লেখো। আচ্ছা, প্রথমে তোমরা পার্টিকুলার এনান্সিয়েশন লিখবা, ঠিক আছে? যে let ABC is a triangle, AD, BE, CF are the medians, they meet at the point G. We have to prove that G divides them at 2:1. পারবা না লিখতে? আমি শুধু প্রুফটা করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু প্রুফের আগে কিন্তু পার্টিকুলার এনান্সিয়েশন লিখতে হবে জিওমেট্রির মতো। পারবা কিনা বলো? এই পোলাপান